বিপদসীমার উপরে দক্ষিণাঞ্চলের কয়েকটি নদীর পানি, এতে প্লাবিত হয়েছে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় নিম্নাঞ্চলের কয়েকটি এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। এছাড়া আরও কয়েকটি নদীর পানি বিপদসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে, যার মধ্যে রয়েছে ঝালকাঠির বিষখালী পয়েন্ট, ভোলার দৌলত খান উপজেলার সুরমা মেঘনা পয়েন্ট ও তজুমুদ্দিন উপজেলার মেঘনা সুরমা পয়েন্ট। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরগুনার বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এতে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। এছাড়াও প্লাবিত হয়েছে বরগুনায় দুটি ফেরির সংযোগ সড়ক ও গ্যাংওয়ে। বর্তমানে জোয়ারের সময় পায়রা, বলেশ্বর এবং বিষখালী নদীর পানি বিপদসীমার প্রায় ২৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে তলিয়ে গেছে বড়ইতলা ও আমতলী ফেরিঘাটের সংযোগ সড়ক সহ ফেরির গ্যাংওয়ে। এতে একদিকে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়া যাত্রীরা, অপরদিকে ফেরির সংযোগ সড়ক ও গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় মাঝে মধ্যে বন্ধ রাখতে হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন পারাপার। পানি বৃদ্ধির আরও খবর জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মালিক মিঠু। কীর্তনখোলা সহ বিভিন্ন নদীর পানি তো বিপদসীমার উপরে, তো নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, এছাড়াও ফেরি পারাপার সহ কি কি দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন মানুষ, জানাবেন বিস্তারিত। আপনাকে ধন্যবাদ। আসলে মৌসুমী বায়ু এবং যে আমাবস্যা জোয়ারের ফলে কিন্তু বরগুনার যে নদ নদীগুলো রয়েছে, বিশেষ করে যে এখানকার যে দুটি নদী, বড় নদী রয়েছে পায়রা এবং বিষখালী নদী, আসলে বিপদসীমার যেটা পানি উন্নয়ন বোর্ড গতকালকে জানিয়েছেন যে এখানে বিপদসীমার প্রায় ২৭ সেন্টিমিটার পানি আসলে বেশি প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু এখানকার যে ফেরিঘাটগুলো রয়েছে, যে গাংওয়েগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। গতকালকে জোয়ারের প্রভাবে কিন্তু আমরা দেখি ডুবে যেতে মানুষের একটা ভোগান্তি দেখেছি। বিশেষ করে এখানকার যারা যে বেড়িবাঁধের বাইরে যে এলাকাগুলো রয়েছে, চরাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলো আসলে পানি আসলে তলিয়ে গিয়েছে এবং বিশেষ করে বেড়িবাঁধের বাইরের যে পরিবারগুলো রয়েছে এবং ঘরবাড়িগুলো সেইগুলো পানিতে ডুবে গিয়েছে এবং তাদের রান্নাঘান্নাও কিন্তু বন্ধ হয়ে গেছে। বিশেষ করে এখানকার যে জোয়ারের সময় মানুষ, বেশি দূরবর্তী মানুষ আসলে বেড়িবাঁধের একটি অংশ বাহিরে থাকে, তাদের কিন্তু ভোগান্তি হচ্ছে এই সব নদীর পানি বৃদ্ধির ফলে। আজকে কিছুটা হলো আমরা যেহেতু শুনেছি আসলে কিছুক্ষণ আগে যে জোয়ার বা কিছুক্ষণ পরেই আবার জোয়ার আসবে, সেই জোয়ারে আবার মানুষের ভোগান্তি হবে। এখানে জোয়ার ভাটা আসলে পানি আবার নেমে যায়, আসলে পানি আসলে স্থায়ী থাকে না, যার ফলে মানুষের দুর্ভোগটা কিছুটা হলো আসলে লাঘব হচ্ছে। কিন্তু যার ফলে কিন্তু মানুষ এই যে জোয়ারের পানি বৃদ্ধির ফলে কিন্তু যে বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যে নিচু যে বেড়িবাঁধগুলো রয়েছে এবং যেগুলো ভাঙা, আসলে এখানকার যারা পানি উন্নয়ন যেটা জানিয়েছে প্রায় এখানকার 23টি পোল্ডারে কিন্তু প্রায় অনেক ৩.৫ কিলো যে বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে। বিশেষ করে নলটোনা এবং ডাল ভাঙা এবং যে বাউলকর বিভিন্ন সহ যে এলাকাগুলো রয়েছে এবং যে পাথরতলার এই যে দুইটা এবং পদ্মা এলাকায় যে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দিয়ে আসলে লোকালয় পানি ঢোকার একটা খবর আমরা আসলে পেয়েছি। বিশেষ করে এই জোয়ারের পানির বৃদ্ধি আমরা দেখেছি প্রায় 2 থেকে 3 ফুট পানি আসলে যে স্বাভাবিক যে জোয়ার হয়, সেই জোয়ারের বেশি পানি আমরা দেখেছি যে উঠতে, এবং সের ফলে কিন্তু মানুষের এটা ভোগান্তি হচ্ছে। বিশেষ করে এই 2 দিন আবহাওয়া ভালো থাকে, এর আগে কিন্তু ভারী বৃষ্টিপাতে কিন্তু প্রচুর এবং বৈরী আবহাওয়ায় এ যাবত 2টি মাছের ট্রলার ডুবির ঘটনা ঘটেছে, যার ফলে কিন্তু 11 জন জেলেকে উদ্ধার করতে, এখনো 2 জন জেলের ভিতরে একজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং আরো অন্য এক জেলের কিন্তু এখনো মরদেহ নিখোঁজ রয়েছে। সর্বোপরি যে এখানকার যে আবহাওয়া এবং যে ঘুমোটা আবহাওয়া মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে এবং যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়াটা আসলে মানুষের মধ্যে একটি আতঙ্কও বিরাজ করছে। এখানকার মানুষের মধ্যে সেই আতঙ্ক রয়েছে, কারণ এই সময়টি আসলে ঘূর্ণিঝড় প্রবণ সময় এবং হঠাৎ করেই আবহাওয়া খারাপ করার ফলে কিন্তু এবং সর্বোপরি যে এখানকার মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে এবং অতিরিক্ত জোয়ারের ফলে কিন্তু অনেকের রান্নাবান্নার বন্ধ হওয়ার উপক্রম হয়ে থাকে এবং সর্বোপরি যে এখানকার যে স্বাভাবিক জোয়ারের ফলে পানির বৃদ্ধির কারণে কিন্তু মানুষের মধ্যে ভোগান্তি হচ্ছে এবং যে বেড়িবাঁধের বাইরে মানুষেরও ভোগান্তি হচ্ছে। এই ছিল আসলে বগুড়া থেকে সর্বশেষ সাথী। ধন্যবাদ মিঠু।